নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যারা তৃতীয় সেমিস্টারে পড়ছো এবং এবছর এই তৃতীয় সেমিস্টার তোমরা মেজর হিস্ট্রি ফাইনাল পরীক্ষা দেবে, তাদের এই মেজর হিস্ট্রি থেকে তৃতীয় সেমিস্টারে কি ধরনের প্রশ্ন আসবে এই সংক্রান্ত ২-৩টে ভিডিও কিন্তু আমি পূর্বেই এই চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছি অলরেডি, এই হিস্ট্রি দর্পণ চ্যানেলে। তা তোমরা অনেকেই আরো মেসেজ করছো এবং জানতে চাইছো যে দাদা কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমন ধরনের প্রশ্ন বলো যেগুলো আসার মতো। দেখো তোমাদের বলি, যারা পিডিএফ নিয়েছো তাদেরকে আমার বলতে হবে না, তারা জানো যে এই পিডিএফ এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর আমি কিন্তু পিডিএফ এ যে প্রশ্নগুলো দিই সেখানে কিন্তু একদম প্রচুর প্রশ্ন কিন্তু আমি দিই না কখনোই। একদম স্বল্প প্রশ্ন দিই এবং একদম কিন্তু স্বল্প মূল্যে। তাই যারা তোমরা পিডিএফ সংগ্রহ করেছো তারা অবশ্যই জানো, এবং যারা পিডিএফ নিয়ে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়েছো আমার তাদেরকে আর নতুন করে বলে দিতে হবে না। তাই আবার বলছি, তোমরা যারা নতুন আছো অবশ্যই ভিডিও শুরুর পূর্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন অন করে রেখো, এবং যাদের পিডিএফ প্রয়োজন হবে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বার রয়েছে অথবা 9144224659 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারো। তাহলে শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ তৃতীয় সেমিস্টার হিস্ট্রি মেজরের প্রশ্ন। যেমন ধরো, তোমাদের প্রথমেই যে প্রশ্নটা পড়তেই হবে মোস্ট ইম্পর্টেন্ট, মৌর্য প্রশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা এমনভাবে আসতে পারে, মৌর্য প্রশাসন ব্যবস্থা ছিল প্রজা হিতৈষী না স্বৈরাচারী, ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা আরেকটা যে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট পড়তে পারো, গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন, সম্পূর্ণ ব্যাখ্যা করো বা সম্পূর্ণ আলোচনা করো। অথবা প্রশ্নটা এইভাবেও ঘুরিয়ে আসতে পারে যে গুপ্ত যুগের শিল্পকলা, স্থাপত্য ও ভাস্কর্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট আরেকটা যে প্রশ্ন তোমাদের বলছি, প্রাচীন ভারতে বা প্রাচীন দক্ষিণ ভারতে চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখো। অথবা এভাবে আসতে পারে, প্রথম রাজেন্দ্র চোল ও প্রথম পরান্তকের নৌ অভিযান সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, কারণ আমি আজ তোমাদের কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন আলোচনা করব, কারণ তোমরা অনেকেই বারবার করে আমাকে মেসেজ করছো এবং ফোন করে জিজ্ঞেস করছো যে দাদা কি ধরনের বড় প্রশ্ন পড়লে খুব উপকৃত হব এবং কোন প্রশ্নগুলো একটু পড়বো তুমি বলে দাও। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদের বলে রাখি, যে তোমরা অনেকে এটাও আমাকে জিজ্ঞেস করেছো যে কোনটা ৫ কোনটা ১০ আমরা পিডিএফ নিয়েছি কিন্তু বুঝতে পারছি না। তবে মানে এই সংক্রান্ত একটা বিষয় তোমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিতে চাই, যে তোমাদের কিন্তু এই কলেজে কখনো বলে আসবে না যে এই প্রশ্নটাই ৫ এ আসবে, এই প্রশ্নটাই ১০ এ আসবে। কারণ তোমাদের কিন্তু এই কলেজের পরীক্ষার সিস্টেমে কোনো ক্ষেত্রে ৫ নাম্বারের প্রশ্ন ১০ নাম্বারে আসতে পারে এবং ১০ নাম্বারের প্রশ্ন ৫ নাম্বারে আসতে পারে। তাই সেই দিকে তোমাদের নজর রাখতে হবে। সেইভাবেই কিন্তু প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। নেক্সট আরেকটা যে প্রশ্ন রয়েছে, মগধের উত্থানে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব আলোচনা করো। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি বড় প্রশ্ন হিসেবে দেখো এবং এর পাশাপাশি প্রাচীন ভারতে কিভাবে নগরায়নের উদ্ভব হলো ব্যাখ্যা করো। অথবা আরেকটা যে প্রশ্ন রয়েছে, ধরো খুব ভালো প্রশ্ন, সাতবাহনদের সময়কালে বৈদেশিক বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, এই প্রশ্নগুলো তোমরা যদি খুব ভালো করে করো, আশা করি তোমাদের কিন্তু এই প্রথম অবস্থায় যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু হয়ে যাবে। এছাড়া আরেকটা প্রশ্ন রয়েছে, প্রাচীন দক্ষিণ ভারতে চোলদের স্বায়ত্তশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আর এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করো। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু-বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। আর অবশ্যই ভিডিওটি দেখার পর আরো কি ধরনের ভিডিও পেলে তোমরা উপকৃত হবে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবেই পাশে থাকবে এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না এবং নোটিফিকেশন অন করে রাখবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।